আলহামদুলিল্লাহ, যশোর জেলার ঝিকরগাছা থানাধীন ঐতিহ্যবাহী জাফরনগর আহলাদি জামে মসজিদে সমবেত সম্মানিত তাওহীদবাদী মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আলহামদুলিল্লাহ, আজকে আমরা এখানে যশোর জেলায় বাংলাদেশ জমিয়তুল হাদিসের একটা ঊর্ধ্বতন টিম, 3 সদস্য বিশিষ্ট একটা টিম আজকে এখানে আমরা আগমন করেছি। বিশেষ করে এই গ্রামের সাথে পাশে আল্লামা প্রফেসর ডক্টর আব্দুল বারী রহিমাহুল্লাহ মাদ্রাসা, তার নামকরণে মাদ্রাসাটি করা হয়েছে। সেই মাদ্রাসাটি পরিদর্শন এবং দাওয়াতি সফরে আমরা এখানে এসেছি। তো আজকের ঐতিহ্যবাহী সমাবেত এই মসজিদে সমবেত উপস্থিত সম্মানিত তাওহীদবাদী মুসলিম ভ্রাতৃবৃন্দ, আলহামদুলিল্লাহ, আপনাদের সম্মুখে আমি সূরা আলে ইমরানের 31 আয়াত এবং সূরাতুল হিজরের 72তম আয়াত, দুটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। ইনশাআল্লাহ মুস্তাআন আয়াতে কারিমা দুটি তাফসীর, বিশ্লেষণ, ব্যাখ্যামূলক কিছু কথা বলার চেষ্টা করব আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। তবে শুরুতে আলহামদুলিল্লাহ আমাদের এক মুরব্বী জানিয়েছেন যে এই মেম্বারেই দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন শুধু উপমহাদেশের নয়, সমগ্র বিশ্বের অন্যতম সেরা শিক্ষাবিদ এবং সেরা একজন আল্লাহর দাঈ ইলাল্লাহ আল্লামা প্রফেসর ডক্টর আব্দুল বারী রহিমাহুল্লাহ, তিনি এই মেম্বার খুতবা দিয়ে গেছেন। আজকে আমরাও এখানে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে দুটি আয়াতে কারিমা পেশ করেছি, সূরা আলে ইমরান 31 এবং সূরাতুল হিজরের 72তম আয়াত, দুটি আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের ব্যাপারে কিছু কথা বলেছেন, তার মর্যাদা, তার সম্মান এবং তার আনুগত্যের ইত্তেবার অপরিহার্যতা সম্পর্কে আল্লাহ তাআলা এখানে কিছু ঘোষণা দিয়েছেন। তবে আমি শুরুতেই আমার আলোচনা শুরু করতে চাই বেদাতীদের একটা দুঃসংবাদ দিয়ে। বেদাতীদের একটা দুঃসংবাদ দিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাই। সেটা হলো যে এই 12টি মাসের মধ্যে আল্লাহ বলছেন যে বছরে মাস 12টি, এটা আল্লাহ তাআলার বিধান, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ তাআলা বলেন যে এই 12টি মাস এটা আল্লাহর দেওয়া। তো এই 12টি মাসের মধ্যে 5টি এমন মাস রয়েছে যে 5টি মাসের ফজিলত সম্পর্কে কিছু বর্ণিত হয় নাই। তবে কোনো মাসের কোনো বদনাম করা যাবে না। যেমন জাহেলি যুগের লোকেরা শাওয়ালের বদনাম করত এবং সফর মাসের তারা বদনাম করত, যেগুলা খারাপ মাস, এগুলো হলো কুলক্ষণের মাস, এগুলা মানুষের যত দুর্যোগের মাস, এটা বলা যাবে না, এটা জাহেলিয়াত, এটা কুফরি কথা হয়ে যাবে। কিন্তু এই মাসগুলি নর্মাল। এই 5টি মাস হলো এমন 5টি মাস যে মাসগুলি সম্পর্কে ইসলামে কোনো ফজিলত বর্ণিত হয় নাই। তার মধ্যে সফর, রবিউল আউয়াল, টানা 5টি মাস, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল উলা, জামাদুল আখেরা, এই 5টি মাসের কোনো মর্যাদা বর্ণিত হয় নাই। বাকি 7টি মাসের কিন্তু মর্যাদা বর্ণিত হয়েছে। মিনহা আরবাতুন হুরুম, আল্লাহ বলে 4টি মাস নিষিদ্ধ মহিমান্বিত, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব, সহিহ বুখারী হাদিস দ্বারা প্রমাণিত। আবার এদিকে আপনার শাওয়াল, আল্লাহ বলে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, শাওয়াল মাসটি কিন্তু হজের মাস। শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যধিক সিয়াম পালন করতেন। কাজে শাবানেরও ফজিলত আছে, শাওয়ালের ফজিলত আছে, আর রমজান মাসে তো ফজিলত লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, আলহামদুলিল্লাহ। এখন কোন এক বেদাতি ভাই আমাদের বাংলাদেশের, তিনি হলেন বেদাতিদের সর্দার, টপ লেভেলের বেদাতি, বলছেন যে রবিউল আউয়াল মাসে যে এই রাত্রির নাকি কদর সবে কদরের চেয়েও অনেক বেশি, নাউজুবিল্লাহ। শরীয়ত তোমার বাপ দাদার না, তোমারও না। তোমার কাছে ওয়াহি আসে নাকি? বেয়াদব কোথাকার, তোমার নিকট ওয়াহি আসে
যে তুমি বলো যে সবে যে আপনার এই ঈদে মিলাদুন্নবীর যে রাত্রি, এটা সবে কদরের চেয়ে মর্যাদাপূর্ণ, জাহেল কোথাকার, এটা ইসলাম বিরোধী কথা। সম্মানিত শ্রোতাবৃন্দ, দেখুন আপনার রবিউল আউয়াল মাসে, এটার যদি আমরা বলছি যে শারঈ দৃষ্টিকোণ থেকে কোনো মর্যাদা ফজিলত নাই, কিন্তু ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এবং আপনার বিভিন্ন প্রেক্ষাপটে এ মাসের কিন্তু আমরা বলতে পারি গুরুত্ব আছে ঐতিহাসিক প্রেক্ষাপটে। যেহেতু এই মাসেই কিছু এমন ঘটনা ঘটেছে যেটা মানব ইতিহাসের গতিপথ পরিবর্তন করে দিয়েছে। মানব ইতিহাসের গতিপথ, মাজরা তারিখ যাকে বলে, একদম ধারা পাল্টে দিয়েছে, গতিপথ পরিবর্তন করে দিয়েছে। আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এই রবিউল আউয়াল মাসে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন এই রবিউল আউয়াল মাসে। বিশ্ব নবীর হিজরত সংগঠিত হয়েছিল রবিউল আউয়াল মাসে। এসব দৃষ্টিকোণ থেকে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি মাস, কিন্তু ইসলাম এবং আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ফজিলত সম্পর্কে কোনো গ্রিন সিগন্যাল প্রদান করেন নাই। সুতরাং এ মাসকে কেন্দ্র করে বেদাতে লিপ্ত হওয়া যাবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, এ মাসকে কেন্দ্র করে এবং বিশ্বনবীর মহাব্বতের নামে কোনো বেদাত করা যাবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের আসলাফগণ সাহাবা কিরাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা রবিউল আউয়াল মাসকে বিশেষ কোনো গুরুত্ব প্রদান করেন নাই এবং বিশ্বনবীর জন্ম দিবস উপলক্ষে এ মাসে কোনো অনুষ্ঠান তারা উদযাপন করেন নাই। সুতরাং এগুলো পরবর্তীতে আবিষ্কার করা হয়েছে বিশ্বনবীর মহাব্বতের নামে, তার মর্যাদার নামে সীমা লঙ্ঘন করা হয়েছে। সুতরাং আমরা বলবো যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা সুন্নাহর ইত্তেবা করব, বিশ্বনবীর নির্দেশের বাস্তবায়ন করব। সুতরাং এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত শ্রোতাবৃন্দ, তাই বলছি চাচ্ছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দ যে যারা বললাম যে আমাদের যা সারা বিশ্বের যারা প্রথিত যশা বিশ্বখ্যাত ওলামায়ে কেরাম, তারা কেউ কিন্তু এই রবিউল আউয়াল মাসে বিশেষ কোনো ইবাদত করেন নাই। বিশ্বনবীর মহাব্বতের নামে কোনো জন্মদিবস উদযাপন করেন নাই। মাউলিদুন নবী, মিলাদুন নবী বলতে ইসলামে কিচ্ছু নাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনি বলবেন যে ইসলামে নাই তো কি হলো, আমরা ঢুকাবো, এর সুযোগ না। তার ইসলাম হলো পরিপূর্ণ। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ, পরিপূর্ণ করে দিলাম। বিদায় হজ্জের দিন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করেছিলেন যে 9 তারিখে বিদায় হজ্জে, সে হজ সম্পর্কিত সময়কালীন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে পূর্ণতা দিয়ে দিলাম, আমার নিয়ামতকে তোমাদের উপর আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে আমি দিন হিসাবে আমি মনোনয়ন প্রদান করে দিলাম। সুতরাং এখানে নতুনভাবে কিছু ঢুকানোর সুযোগ নাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, যেটা বিশ্বনবীর সময়ে দিন ছিল না, কিয়ামত পর্যন্ত ওরা দিনের কোনো অংশ হবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই নীতিমালাটা জেনে রাখবেন। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দিন ছিল না, সেটা পরবর্তীতে কোশ্চেন কালো দিন হতে পারে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা সেই ঘটনা জানেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওহী প্রাপ্ত হয়ে তিনি তার দাওয়াতকে ছড়িয়ে দিলেন। মক্কার কাফেররা বিশ্বনবীর শত্রুতা শুরু করে দিল। তারা বলে আজআল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, আশ্চর্য ব্যাপার, আমাদের দীর্ঘদিনের দেবদেবী লাত, উজ্জা, মানাত সব বাতিল, এক আল্লাহর ইবাদত করার কথা বলে। ইন্না হাযা লাশাইউন উজাব, এটা তো মহা বিস্ময়কর আশ্চর্যজনক ঘটনা। তখন তারা
আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্রগুলো সম্মানিত শুধবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর মুখ থেকে উচ্ছেদ করার মহা ষড়যন্ত্র শুরু করলো সম্মানিত শুধবেন্দু। তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা করে ফেলবেন। তো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই ঘটনা তিনি ওয়াহির মাধ্যমে জানিয়ে দিলেন সম্মানিত শুধবেন্দু। এমনকি কিছু বর্ণনা পাওয়া যায়, তার প্রিয় চাচা আবু তালেব তিনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি মনে করছেন আপনার গোত্রের লোকেরা আপনার বিরুদ্ধে কি ধরনের ষড়যন্ত্র করছে? বিশ্বনবী বললেন তারা আমাকে হত্যা করতে চায়। আবু তালেব বলছেন, আমি জানি না, আমিও কাফেরদের একজন লিডার, আমি জানি না মোহাম্মদ আপনি বা তুমি কোত্থেকে জানলে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার রব আমাকে সংবাদ জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু তালেব বললেন, নি'মা রব্বুকা নি'মা রব্বু রব্বুকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব তো দেখি চমৎকার, তিনি আপনাকে আগে জানিয়ে দিলেন। অতঃপর সম্মানিত শুধবেন্দু, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে তুলে ধরেছেন তিনি তাদের চক্রান্ত কথা। তিনি বলছেন যে ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা মক্কাদের দারুন নাদওয়ায় পার্লামেন্টে বসে চক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে, আপনাকে তারা গৃহবন্দী করবে, আপনাকে ডান্ডা বেড়ে পরিয়ে এক ঘরের কোণে ফেলে থবে, যেন বের হতে না পারেন, তাওহীদের কালেমা আপনি যেন পৌঁছাতে না পারেন, আপনার হাতে পায়ে শিকল বন্দী করে, শিকল রেখে জিনজির দিয়ে আপনাকে বেঁধে আপনাকে এক ঘরের কোণে ফেলে রাখতে চাই। আবার কেউ বলে না, এটা করা যাবে না। ওই ইবলিস একজন শাইখের লেবাসে এসে বলেছিল, না এটা করবেন না, আল্লাহ তাআলা তাকে বের করে ফেলবেন। সুতরাং একবারে একযোগে বিভিন্ন কাবিলার প্রধানরা এসে একযোগে অতর্কিত হামলা করে মুহাম্মদের শিরচ্ছেদ করে ফেলতে হবে। অথবা কেউ বলে যে না, তাকে আমরা একদম বহিষ্কার, মক্কা থেকে তাড়িয়ে দেব। আল্লাহ বললেন যে ওয়াম করুন, ওরা ষড়যন্ত্র করার আমিও কৌশল অবলম্বন করি। আল্লাহ তাআলা মহা কৌশল অবলম্বনকারী, শ্রেষ্ঠ কৌশল অবলম্বনকারী। সম্মানিত শুধবেন্দু, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে তিনি আপনার হিজরত করলেন। সম্মানিত শুধবেন্দু, হিজরত করলেন তার সবচেয়ে পরম বন্ধু আবু বকর সিদ্দিকের সাথে নিয়ে গাড়ি সাউর একটা গুহায় 3 দিন অবস্থান করলেন। সেখান থেকে তিনি বেরিয়ে গেলেন। পথিমধ্যে আপনারা জানেন সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন কাফের ছিলেন, তিনি আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য, যেহেতু বিশাল পুরস্কার, পুরস্কার লাভের জন্য তিনিও আল্লাহ রাসূলকে ধরার জন্য আসলেন এবং যেন ধরে ফেলবেন। আবু বকর সিদ্দিক ভয়ে পিছনে পিছনে ঘুরে তাকান, আমার প্রিয় নবীকে ধরে ফেলবে নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সে ঘোড়াকে এমন অবস্থা করে দিলেন যে তার ঘোড়ার পা দুটি দেবে গেল। সম্মানিত শুধবেন্দু, বারবার পা তিনবার ঘটনা, পা দেবে গেছে, হাঁটু পর্যন্ত পা দেবে গেছে। সম্মানিত শুধবেন্দু, তার সোরাকা বুঝতে পারলো যে না, ইনি সাধারণ মানুষ নন, ইনি হবেন সত্যিকার রাসূল। তখন তিনি প্রাণ ভিক্ষা চাইলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে উদ্ধার করুন, আমার ঘোড়ার পা দেবে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্ধার করলেন, যে ওয়াদা নিলেন যে তুমি কাউকে বলবে না আমরা যে বের হয়ে গেছি, ওয়াদা করলেন। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরার জন্য আসে, সুরাকা বিন মালিক যিনি এসেছিলেন আল্লাহ রাসূলের ঘাতক হয়ে, তিনি আল্লাহ রাসূলের পাহারাদার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। চিন্তা করুন সম্মানিত শুধবেন্দু, এই ঘটনা ঘটেছিল রবিউল আউয়াল মাসে। সম্মানিত শুধবেন্দু, তা আমি যেটা বলতে চাচ্ছি সম্মানিত শুধবেন্দু, যে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সত্যিকার রাসূল, তিনি ছিলেন। তো তার মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যেটা আপনাদের সম্মুখে সূরাতুল হিজরের ৭২তম আয়াত পেশ করেছি। আল্লাহ তাআলা কি বলেন? লাউমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনার জীবনের কসম করে শপথ করে আমি বলছি, ওরা তাদের নেশায় মত্ত হয়ে, বিভোর হয়ে, বোধ হয়ে, পাপাচারের নেশায়, উন্মত্ততার নেশায় বোধ হয়ে তারা বিভ্রান্ত হয়ে, পথহারা হয়ে তারা ঘুরপাক খাচ্ছে। তিনি বলেছিলেন লূত আলাইহিস সালামের কওমের ব্যাপারে অথবা মক্কার কাফেরদের ব্যাপারে বলেছিলেন যে ওরা পাপের নেশায়, পাপের আসক্তিতে বোধ হয়ে তারা পথভ্রষ্টতায় তারা ঘুরপাক খাচ্ছে। এখানে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের প্রিয় নবীর শপথ করেছেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলা আমাদের জন্য কোন মাখলুকের নামে শপথ করাকে হারাম ঘোষণা করেছেন। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। কোন ব্যক্তি যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করে সে শিরক করল। এজন্য আমরা পিতামাতার নামে, কোনো আলিয়া উলিয়ার নামে, কোনো বস্তুর নামে, কোনো জীব জড় পদার্থের নামে আমরা শপথ গ্রহণ করতে পারি না। আমরা বলতে পারি না এটা কাবার কসম। কি বলতে হবে? রব্বিল কাবা, কাবা ঘরে রবের কসম বলতে পারবেন, কিন্তু কাবার শপথ করলে আপনি শিরক করে ফেললেন। এই জন্য আমাদের তাওহীদ আমাদের শিখতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনি যদি বলেন মুহাম্মদের কসম, আল্লাহর কসম, আপনি শিরক করলেন। রব্বি মুহাম্মদ, রব্বি জিবরিল, রব্বি মিকাইল, এভাবে শপথ করতে পারবেন। জিবরিল আমিনের রবের শপথ, রব্বি হাদাল বাইত, এ বাইতুল্লাহ রবের শপথ, এটা জায়েজ আছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, কিন্তু আল্লাহর জন্য আল্লাহ তাআলা কোনো বিষয়ের গুরুত্ব বুঝাতে গিয়ে তিনি শপথ করেছেন। অশ-শামসি ওয়া দুহাহা, আল্লাহ বলছেন সূর্যের শপথ। ওয়াল কামার, চাঁদের শপথ। ওয়াল লাইলে, রাতের শপথ, দিনের শপথ। এবং মক্কা নগরীর শপথ। এবং একমাত্র ব্যক্তি হিসাবে কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র বিশ্ব নবীর জীবনের শপথ করে বলেছেন লা উমরুকা হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জীবনের শপথ করে বলছেন। সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন যিনি প্রত্যেক নবীর নাম উচ্চারণ করেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া মুসা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ বলছেন হে মুসা, ইয়া দাউদ, ইয়া ইয়াহইয়া, আল্লাহ বলছেন ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও বলেন না ইয়া মুহাম্মদ, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আমাদের নবীর যে মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, সম্মানিত শ্রোতাবৃন্দ, এই মর্যাদার সীমা লঙ্ঘন করা যাবে না। বিশ্বনবী বলেছেন খবরদার লা তুতরুনি কামা আতরাত নাসারা ঈসা ইবনে মারইয়াম। খ্রিস্টানরা যেভাবে মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে, তার সন্তানকে নিয়ে, ঈসাকে নিয়ে বাড়াবাড়ি করেছে, সীমা লঙ্ঘন করেছে, ইবনুল্লাহ বলে ফেলেছে খবরদার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। ইন্নামা আনা আব্দুল্লাহ রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সম্মুখে আজকের এই সংক্ষিপ্ত খুতবার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আমাদের সমাজে অসংখ্য বেদাত চালু আছে। আমি আপনাদের সম্মুখে এই 9টি 10টি বেদাত আমি আলোচনা করতে চাই, যে আমাদের প্রিয় নবীকে কেন্দ্র করে সমাজে যে বেদাত চালু হয়েছে, এগুলোর প্রতি আমি আপনার সম্মুখে আমি দৃষ্টিপাত করতে চাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, প্রথম বেদাতটি হলো সারা বিশ্বে যে বেদাতটি সবচেয়ে বেশি ব্যাপক, সারা বিশ্বের মুসলমান জড়িত এই বেদাতের মধ্যে, আল ইহতিফাল বি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসকে কেন্দ্র করে ঈদ মিলাদুন নবী নামে যেটা পরিচিত, এটা একটি বিশাল বেদাত। সম্মানিত শ্রোতাবৃন্দ, বৃহত্তম বেদাত, যারা সারা বিশ্বে গোটা সমাজে ছড়িয়ে পড়েছে। বিশ্বনবীর জন্ম দিবস, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাও করেন নাই, কোনো একজন সাহাবী বিশ্বনবীর জন্ম দিবস উদযাপন করেন নাই। ইসলামের স্বর্ণযুগে 3 শতাব্দী পর্যন্ত মিনিমাম আল্লাহর জমিনে
বিশ্বনবীর জন্মদিবস নামে কোনো ইবাদত, কোনো অনুষ্ঠান হতো না। সম্মানিত শ্রোতাবৃন্দ, অনেক ওলামায়ে কেরাম, সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লামা ইমাম তাজউদ্দিন আল ফাকিহানি মালিকি মাযহাবে তিনি বলছেন, আমি কোরআন সুন্নাহর কোথাও দলিল পাই নাই ইন্নাম আহদাসাহু আল আক্কালুন আল বাত্তালুন, এটাকে পেটুকরা, যারা পেট পূজা করে বাতিল পন্থীরা এটাকে আবিষ্কার করেছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লামা রশিদ রেজা মিসরি আল মানারের যিনি প্রতিষ্ঠাতা, পত্রিকা আল মানারের তাফসিরুল মানারের যিনি লেখক, তিনি বলেছেন যে হাদিহিল মাওয়ালিদ বেদাতুন বেলা নেজা, বিনা সন্দেহে এটা বেদাত। এটা বেদাত হওয়ার ব্যাপারে কোনো বিতর্কই নাই। আপনি বলতে পারেন বিতর্ক তো আছে, ওই যে আব্বাসি, ওই যে তাহেরি, ওই যে অমুক অমুক, তারা বলে যে এটা সুন্নাহ। এর তো আলেমই না, এর তো আলেম নামের কলঙ্ক, জাহেল, মূর্খ, বেদাতি, এদের কি গুরুত্ব আছে? কোন একজন ইসলামের গ্রহণযোগ্য আলেম এটার বৈধতা প্রদান করেন নাই। সুতরাং তিনি বলেন বেলা নেজা, বিনা বিতর্কেই এটা বেদাত। ইমাম শাওকানি বলেন সমস্ত কোরআন হাদিস আমি চষে চষে খুঁজে বেড়েছি, কোনো প্রমাণ পাই নাই, সুতরাং এটি বেদাত। চার ইমাম বলেছেন এটি বেদাত। সম্মানিত শ্রোতাবৃন্দ, চার ইমামের অনুসারীগণ বলেছেন এটি বেদাত। আজকে আবু হানিফার নাম ধরে তার অনুসারীরা, তার নামের এরা কলঙ্ক। সম্মানিত শ্রোতাবৃন্দ, সুতরাং বিশ্বনবীর জন্মদিবসের কোনো ইবাদত অনুষ্ঠান ইসলামে বৈধ না। সম্মানিত শ্রোতাবৃন্দ, এখন আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে অতিরঞ্জন করে, এটাও বেদাত। হ্যাঁ, আমার কার নিকট আশ্রয় নিব, ওই যে কাসিদা বুরদা, কাসিদা বুরদাকে আমাদের অন্যরা যে মূল্যায়ন করে, মানে চুমু খাবে, আহলাদিসের ওরা কানা করে মূল্য দেয় না। তার কারণ ওটা বেদাতে পরিপূর্ণ, শিরকে পরিপূর্ণ কাসিদা বুরদা। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের নামে তাকে রুবুবিয়তের দরজায় পৌঁছানো যাবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, মহান আল্লাহর দরবারে তাকে পৌঁছানো যাবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, এর নাম হলো মহাব্বত, সীমা লঙ্ঘন করা যাবে না, মনে রাখবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাসূলের কাছে ফরিয়াদ চাওয়া যাবে না, রব্বুল আলামিন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বিপদগ্রস্ত, আমাকে উদ্ধার করুন। শিরক। সম্মানিত শ্রোতাবৃন্দ, এমনকি আপনি বিশ্ব নবীর নিকটে শাফাতও চাইতে পারেন না। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে কিয়ামতের দিবসে সুপারিশ করবেন, এই দোয়াও শিরক। আপনি মহান আল্লাহর দরবার রব্বুল আলামিন তুমি আমার নসিবে বিশ্বনবীর শাফাত দান করে দাও, এটা হলো ইসলামী শাফাত। কাজে পার্থক্যগুলো বুঝতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, তারপরে দুরুদে বেদাত। সম্মানিত শ্রোতাবৃন্দ, ইয়া নবী সালাম আলাইক, আমাদের দেশে যে ঝংকার মের মানুষ দলবদ্ধভাবে যেভাবে মিলাদ উদযাপন করে, ইয়া নবী সালাম আলাইকা, তুমি না, আর যে বিভিন্ন কাওয়ালিয়া, বিভিন্ন গজল আর বিভিন্ন গান, সব বেদাত। সম্মানিত শ্রোতাবৃন্দ, সব বেদাত আমাদের সমাজে ব্যক্তিতে ব্যক্তিতে রন্ধে রন্ধে ছড়িয়ে আছে, সব বেদাত। সম্মানিত শ্রোতাবৃন্দ, তারপর আরো বেদাত হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে আমরা মাজারও বলি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে আমরা কবর বলি, সহিহ বুখারী সহ বিভিন্ন জায়গায় কবর বর্ণিত হয়েছে, কিন্তু মাজার এটা একটা জাহেলি শব্দ, বাতিল শব্দ। মাজার বলতে কিছু নাই, সব কবর। মাজার শরীফ কিসের? মাজার শরীফ, মাজার কিসের? কবর, প্রত্যেকটা কবর কবর শরীফ বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল কবরুশ শরীফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কেন্দ্রিক বিদআত। লা তুসাদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, বিশ্বনবী খবরদার তিনটি মসজিদ ছাড়া পৃথিবীর কোনো জায়গায় সওয়াবের উদ্দেশ্যে বের হওয়া যাবে না। আপনি যদি মনে করেন
আমি বিশ্ব নবীর কবর জিয়ারত করব, সুতরাং এখান থেকে আপনি টিকিট করে চলে গেলেন, উমরার জন্য জায়েজ আছে, মসজিদ নববীতে সালাত আদায় কোনো জায়েজ আছে, কিন্তু বিশ্ব নবীর কবর শরীফ জিয়ারত করার উদ্দেশ্যে ভ্রমণ করো বেদাত। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই বিধানগুলো জেনে রাখবেন। আর আমাদের দেশে তো ভণ্ডামির সীমা নাই। আজমির নাকি গেলে, ওরা বলে আজমির শরীফ, আমরা কখনো শরীফ বলি না, আজমির নাকি গেলে 7 বার গেলে নাকি এক হজের সব হয়ে যায়। নাউজুবিল্লাহ, এটা দুঃখজনক। আমাদের দেশেও তো মানুষ বলে টঙ্গীর গরিবের হজ, এটা গরিবের হজ, আস্তাগফিরুল্লাহ। ওখানে গেলে নাকি 49 কোটি গুণ নেকি পাওয়া যায়, আর কাবায় নামাজ নেকি পাওয়া যায় 1 লক্ষ গুণ, আর টঙ্গীর মাঠে নামাজ পড়লে নেকি পাওয়া যায় 49 কোটি গুণ। এগুলো জাহিলিয়াত, মূর্খতা, বর্বরতা। আলে বলে আমরা সাবধান করে দিয়ে, যা ভণ্ডামি করেন কেন, এটা প্রতিবাদ করেন। মজা লাগে না? মিষ্টি মজা লাগে যে আমাদের টঙ্গীকে আকাশ উঠে দিচ্ছে। আর আপনারা যখন বলে যে বাইতুল্লাহতে 1 লক্ষ গুণ, আপনার কষ্ট লাগে না যে বাইতুল্লাহতে 1 লক্ষ গুণ আর টঙ্গীতে 49 কোটি গুণ? অপব্যাখ্যা, অপব্যাখ্যা, অপব্যাখ্যা। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে এসে সালাম দিবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহা as-সিদ্দিক আবু বকর সিদ্দিক, আসসালামু আলাইকা ইয়া উমর ইবনে খাত্তাব আল ফারুক। এটা হল ইসলামের বিধান। আপনি ওখানে যদি আল্লাহ রাসূলের কাছে প্রার্থনা করেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তান হয় না, একটা সন্তান দিবেন, শিরক। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ব্যবসায় বরকত নাই, একটা ব্যবসা বরকত দিয়ে দিন, শিরক। এবং আপনি সম্মানিত শ্রোতাবৃন্দ, বিশ্ব নবীর ওই হুজরা শরীফ বা কবরের যে ওয়ালগুলো আপনি নিবেন, স্পর্শ করবেন আর মাসা করবেন, বুকে লাগাবেন আর চুমা খাবেন, এগুলা বেদাত এবং শিরক। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই জন্য ওই শরীয়তের বিধান শিখতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, বিশ্ব নবীর মহাব্বতের নামে কোনো শিরক বেদাত করা যাবে না, লিপ্ত হওয়া যাবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আরেকটি বেদাতের কথা বলবো, শুধু বেদাত এটা শিরকের পর্যায়ে। আরেকটি বেদাত মানে ভণ্ডামির একটা সীমা থাকে। সম্মানিত শ্রোতাবৃন্দ, ভণ্ডামির একটা সীমা আছে। এই বাংলাদেশেও আছে এমন লোক যারা বলে আমি বা অমুক পীর সাহেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাকি সাক্ষাৎ লাভ করেছে এই 1400 হিজরির পরে। 1400 হিজরির পরে আজকে 1448তম হিজরি, এ যুগেও নাকি তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে। নাউজুবিল্লাহ। মানে কি পরিমাণ যে গাঞ্জা খাইছে এরা, কি পরিমাণ যে গাঞ্জা খাইছে তার হিসাব নাই। আমি একটা লোককে ভালো মনে করতাম, টিভিতে খুব বক্তব্য দেন, বিশেষ করে শেখ হাসিনার পিরিয়ডে প্রত্যেকটা টিভিতে আসতেন। মৌলানা আব্দুর রাজ্জাক, এ ফরিদপুর এলাকার লোক, মৌলানা আব্দুর রাজ্জাক, এবং ওই সম্ভবত ফার্মগেট এলাকা এক মাদ্রাসার তিনি মুহাদ্দিস। তিনি বলছেন, আমি গত সপ্তাহ শুনে তো আমি হতভম্ব হয়ে গেলাম। তিনি বলছেন, আমি যখন ছোট ছিলাম একটা মাহফিলে যাচ্ছিলাম, হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে মাহফিলে নিয়ে চলে গেলেন, আমাকে বসায় তিনি বক্তব্য দিলেন। নাউজুবিল্লাহ। কি পরিমাণ গাঞ্জা দেখুন। যারা আহলে হাদিসের সন্তান তারা আপনাকে বলবেন যে গাঞ্জা খেয়েছে, আর ওরা বলবে যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর কত বড় পীর যে বিশ্ব নবী তাকে বসায় রেখে আল্লাহ রাসূল স্বয়ং মাহফিলে আলোচনা করছে। এরা সব গাঞ্জা খোরেগুলা, গাঞ্জা খোরেগুলা। আরো বড় বড় জায়গায়, নাম বলবো না, আরো বড় বড় জায়গা থেকে বলা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতবার আমাদের মাহফিলে আসছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে স্টেজে বসেছেন আমার পীর সাহেবের সাথে। এগুলো বক্তব্য হয় বাংলাদেশে। যারাই বলবে যে বিশ্ব নবীর সামনে তাদের এখন সাক্ষাৎ হয় সশরীরে, স্বপ্ন তো ভিন্ন কথা, স্বপ্নে হতে পারে, তাও অধিকাংশ মিথ্যা ভণ্ড প্রতারক মিথ্যা কথা বলে। ঠিক আছে, মেনে নিলাম। যারা এক জাতান বলবে, এক জাতান জাগ্রত অবস্থায় বিশ্ব নবীর সামনে সাক্ষাৎ হয়েছে, দিদার হয়েছে, মুসাফা হয়েছে, সবাই ভণ্ড আর ভণ্ড। সম্মানিত শ্রোতাবৃন্দ, কোনো আহলে হাদিসের বাচ্চাগুলো বিশ্বাস করতে পারে না। সম্মানিত শ্রোতাবৃন্দ,
এজন্যই আপনি আহলে হাদিসের সন্তান, আহলে হাদিসের ঈমান, আহলে হাদিসের আকীদা, মানহাজ লালন করুন, প্রচার করুন, প্রতিষ্ঠা করুন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা আহলে হাদিসের বাচ্চা মনে করবেন, ওদের শাইখুল হাদিস পথভ্রষ্ট হতে পারে, কিন্তু আপনাকে হওয়া যাবে না। ওদের বিশাল পীর সাহেব পথভ্রষ্ট হতে পারে, কিন্তু আহলে হাদিসে আপনি রিক্সা চালক, ভ্যান চালক, জুতা সেলাই করেন, আপনাকে বিভ্রান্ত হওয়া যাবে না। আপনি হলেন আকীদায় শ্রেষ্ঠ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আকীদায় শ্রেষ্ঠ। তারপর আরো বেদাত, বিশ্বনবীকে কেন্দ্র করে অনেক বেদাত। বিশ্বনবীর বাশারিয়াতকে তারা অস্বীকার, বাশারিয়াতকে অস্বীকার করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নূরের তৈরি, নাউযুবিল্লাহ। আর কোরআন অস্বীকারী। সম্মানিত শ্রোতাবৃন্দ, আর হাদিস অস্বীকারী। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ তাআলা বলে, হে রাসূল বলে দিন যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে মুমিনগণ, হে কোরআনের পাঠক, তোমরা জেনে রাখো আমি তোমাদের মতোই একজন বাশার। তবে হ্যাঁ, একটি পার্থক্য আছে। পার্থক্য কি? ইউহা ইলাইয়া, আমার ওহী আসে, তোমাদের ওহী আসে না। আরে গাধা, এটা কি ছোট বড় পার্থক্য? আপনার বলবেন যে আমরা আহলে হাদিসরা বেয়াদব, আল্লাহ রাসূলকে সম্মান করি না। এটা কি কম বড় পার্থক্য? আল্লাহর নিকটে ওহী আসে, আল্লাহ রাসূলের নিকটে, আমাদের নিকটে ওহী আসতে পারে না। কিয়ামত পর্যন্ত ওহীর দরজা বন্ধ। সম্মানিত শ্রোতাগণ, নবুয়তের দরজা বন্ধ। এজন্য আমরা আহলে হাদিসের সবচেয়ে সোচ্চার। কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। ভণ্ড নবী গোলাম আহমদ কাদিয়ানী কাফের, কাফের, কাফের। তার কারণ তারা বিশ্ব নবীর খতমে নবুয়তকে অস্বীকার করে। মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তোমরা ওলিয়া উলিয়া বাড়াও, সারা বিশ্বের সকল ওলিকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর অপর পাল্লায় একজন ক্ষুদ্র মানের সাধারণ নবীকে যদি অপর পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম সাধারণ নবীর পাল্লা অনেক ভারী হয়ে যাবে, আর সমস্ত পৃথিবীর কুল আউলিয়ার পাল্লা হালকা হয়ে যাবে। সম্মানিত সন্তান, এজন্য আপনাকে নবীর মর্যাদা জানতে হবে। এমন নবী ছিলেন, দাওয়াত দিয়েছেন, কেউ দাওয়াত তাদের গ্রহণ করে নাই, একাই হাজির হবেন কিয়ামতের দিনে। আপনার মাধ্যমে যদি 1000 জন মুসলিম হয়, তাই বলে আপনি কি ওই নবীর চেয়ে শ্রেষ্ঠ? যে নবীর কেউ দাওয়াত গ্রহণ করে নাই, আপনি বলবেন অমুক ব্যক্তি তো তার মাধ্যমে 1 লক্ষ জন মুসলমান হয়েছে। আর 1 লক্ষ কেন, সারা পৃথিবীবাসী যদি মুসলমান হয়ে যায় কারো হাত ধরে, তার মর্যাদা কখনো নবীর চেয়ে বেশি হতে পারে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, তার মর্যাদা কোশ্চেন কালো একজন সাহাবীর চেয়ে বেশি হতে পারে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই জন্য আপনাকে সাহাবার মর্যাদা, নবীদের মর্যাদা জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, তবেই আপনি নাজাত পাবেন কিয়ামত দিবসে। সম্মানিত শ্রোতাবৃন্দ, প্রখ্যাত তাবেঈ, যা অনেকে বলছেন শ্রেষ্ঠ তাবেঈ, কেউ বলছেন সাইদুল মুসাইয়্যিবকে, কেউ হাসান বাসরিকে, কেউ বলছেন উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে। সাইদুল মুসাইয়্যিবকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার দৃষ্টিতে কে শ্রেষ্ঠ? খলিফাতুর রাশেদ আল খামেস, পঞ্চম ইসলামের খলিফা উমর বিন আব্দুল আজিজ শ্রেষ্ঠ না মুআবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু, দুজন কে শ্রেষ্ঠ? আমাদের সমাজে অনেক জাহেল আছে, আমাদের সমাজে অনেক ভণ্ড প্রতারক মূর্খ আছে, যারা আমি আর মুআবিয়াকে গালাগালি করে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তারা মানে তার উর্দুতে বলে ধাজ্জুরা দেনা, তার সমালোচনা লিপ্ত হয়। তিনি বলছেন উমর বিন আব্দুল আজিজের সারা জিন্দেগির নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে আল্লাহ রাসূলকে দেখেছে, রুয়াত করেছেন, দর্শন লাভ করেছেন, শুধুমাত্র দর্শনের নেকি অপর পাল্লায় রাখা হয়, দর্শনের নেকি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতাগণ, এবং অন্য বর্ণনা পাওয়া যায়, তিনি বলেছিলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার যে ধুলা, ওই ধুলার সমানও কারো মর্যাদা হতে পারে না, যতই বড় ওলি আউলিয়া হোক, যত বড় তাবেঈ হোক, কিন্তু সাহাবীর মর্যাদা কেউ পেতে পারে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, বিশ্বনবী বলেন, যেসব বুখারী মুসলিমের হাদিস, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণ ব্যয় করে দাও, আর আমার সাহাবা কেরাম
তারা যদি এক মুদ আধা মুদ মনে করেন যে 200-250 গ্রাম, আর ওরা করলো কি উহুদ পাহাড় সমপরিমাণ, তারপর বিশ্বনবী বলেন তোমরা উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ ব্যয় করেও আমার সাহাবা কিরামের মর্যাদা পেতে পারো না কোশ্চিন কালো। সম্মানিত সুধী, যেজন আপনাকে সাহাবা কিরামের মর্যাদা জানতে হবে। কথায় কথায় সাহাবা কিরামের সমালোচনা, এরা বেকুফ আহাম্মক এবং নির্বোধ যারা সাহাবা কিরামের সমালোচনা করে, মুআবিয়ার আদর্শের সমালোচনা করে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, এরা কোরআন অস্বীকারী যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের তৈরি। আল্লাহ তাআলা কোরআনে কি বলেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে বিশ্বনবী বলেন আমি মাটির তৈরি, যেমন আম্বিয়া মাটির তৈরি, মানুষ মাটির তৈরি, আমিনার সন্তান। তিনিও আপনার এই শুক্র কীটা নুতফা আমসাদ মিলিত শুক্রকূট দ্বারা তিনিও সৃষ্টি হয়েছেন। আর বলা হচ্ছে তিনি ছিলেন নূরের তৈরি। নাউজুবিল্লাহ, সব এগুলা বিভ্রান্তি, জাহালাত। সম্মানিত শ্রোতাবৃন্দু, এরাও কিন্তু লাউমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিন ইয়ামাহুন, তারা তাদের ভ্রষ্টতায় উন্মত্ততায় তারা আপনার বুধ হয়ে তারা নেশাগ্রস্ত হয়ে ঘুরপাক খাচ্ছে। পথভ্রষ্ট সবাই এরা ওই দলের পর্যায়ভুক্ত হয়ে যাবে। সম্মানিত শ্রোতাবৃন্দু, এবং আরেকটি বেদাত সম্মানিত শ্রোতাবৃন্দু, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউযুবিল্লাহ আলিমুল গায়ব, আস্তাগফিরুল্লাহ, আলিমুল গায়ব, আল্লাহ ছাড়া কেউ না। আরে 2-4টা ঘটনা তারা জানতেন, আল্লাহ জানিয়ে দিতেন বলে সেটা তো গায়েব থাকলো না। ওটাই জানতেন যারা জানেন, তার বাইরে জানতেন না। অসংখ্য দলিল আমরা প্রমাণ করতে ঈদ মেম্বারে দাঁড়িয়ে যে আলিমুল গায়ব আল্লাহ ছাড়া কেউ না। এখন আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব ছিলেন, এবং তারা বলে কি কোরআন অপব্যাখ্যা করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় হাজির নাজির। নাউজুবিল্লাহ, তিনি এখানে উপস্থিত আছেন। এর জন্য তারা ভণ্ডরা করে কি কিয়াম উদযাপন করে, এখানে চেয়ার খালি রাখে, এখানে আল্লাহ রাসূল এসে স্থান জায়গা রাখে, এখানে আল্লাহ রাসূল এসে আসন গ্রহণ করবে। নাউজুবিল্লাহ, কি ধরনের ভণ্ডামি! সম্মানিত শ্রোতাবৃন্দু, এর জন্য আমরা বলতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দু, পিওর ইসলাম, পারফেক্ট ইসলাম, বিশুদ্ধ ইসলাম, স্বচ্ছ ইসলাম, নির্ভেজাল ইসলাম জানুন এবং মানুন, আমল করুন, মানুষকে দাওয়াত দিন। সম্মানিত শ্রোতাবৃন্দু, আলহামদুলিল্লাহ বাংলাদেশ জমিয়ত আল হাদিস সম্মানিত শ্রোতাবৃন্দু এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠা লগ্ন থেকে সাংগঠনিকভাবে আল্লামা আব্দুল কাফের কুরাইশি, পরবর্তীতে আল্লামা প্রফেসর ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ বাংলাদেশ জমিয়ত প্রতিষ্ঠা করেছিলেন। সমগ্র মুসলিম জাহানকে, বিশেষ করে বাংলাদেশের সকল আহলে হাদিসদেরকে একটা অখণ্ড মুহাম্মদী জামাত প্রতিষ্ঠা করার কারণে। সম্মানিত শ্রোতাবৃন্দু, সুতরাং ইনাদের আদর্শকে গ্রহণ করুন। আমরা অবশ্যই বলি ইনার আমার সকলে আদর্শ তখনই গ্রহণ করবেন যখন সেটা কোরআন ও সুন্নাহর মোতাবেক হবে। সম্মানিত শ্রোতাবৃন্দু, কোরআন সুন্নাহর মোতাবেক না হবে ছুঁড়ে ফেলে দিন, অসুবিধা নেই। কাজে সম্মানিত শ্রোতাবৃন্দু, আমি আপনাদের আহ্বান জানাতে চাই, আলহামদুলিল্লাহ যশোর এক ঐতিহ্যবাহী জেলা, আলহামদুলিল্লাহ এখানে সাংগঠনিক কার্যক্রম এখানে চালু আছে জমিয়ত আল হাদিসের। আর আপনাদের গ্রামেরই একজন সন্তান গোলাম রহমান, মাশাআল্লাহ বয়সে তরুণ, কিন্তু অত্যন্ত চেতনা লালন করা আল্লাহ দিছেন। ডক্টর বারী স্যারের নামে একটা মাদ্রাসা করার দুঃসাহস দেখিয়েছে। তার পাশে থাকবেন সম্মানিত শ্রোতাবৃন্দু, এতটুকু আহ্বান জানাই। আর যেখানে থাকবেন আহলে হাদিসের সন্তান, বাঘের বাচ্চা হয়ে থাকবেন। কোনো আপোষ নাই, শিরকের সাথে আপোষ নাই, বেদাতের সাথে আপোষ নাই, ওরস পূজারী মাজার পূজারীর সাথে আপোষ নাই। হ্যাঁ, তবে দাওয়াত দিবেন। সম্মানিত শ্রোতাবৃন্দু, আলহামদুলিল্লাহ আমাদের এখানে আমাদের মুর্শেদ ভাই আছেন, আপনাদের জেলার সেক্রেটারি আলহামদুলিল্লাহ আহমদ আলী সাহেব সভাপতি, তিনি এখন ঢাকা অবস্থান করছেন, শারীরিক একটু অসুস্থ। আপনারা আমাদের নেতৃবৃন্দের পাশে থাকবেন এবং সামান্য হলেও একটু সময় দিবেন। সম্মানিত শ্রোতাবৃন্দু, এই সময়টা আপনার ইনশাল্লাহ কত সময়তে ব্যয় করেন ব্যবসা বাণিজ্যেও, খেলাধুলায়, খারাপ কাজে, অবৈধ কাজে এবং বেহুদা কাজে, ইনশাল্লাহ এই জমিয়তের এই সংগঠনের সময় দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার রিকভারি করে দেবেন ইনশাআল্লাহ। এটা বিশ্বাসে দাওয়াতের ময়দান, দাওয়াতি কাজে থাকবেন। জমিয়তের সাথে থাকা মানে আম্বে কেরামদের যে মিশন,
সেটাতে আপনি অংশগ্রহণ করলেন, ওই দলের আপনি সৌভাগ্যবান ব্যক্তি হয়ে গেলেন যে আপনি আল্লাহর জমিনে তাওহীদ প্রতিষ্ঠায় সামান্য হলো অবদান রাখার চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল মুতাহহারা যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বাররাউফুর রহিম।